সবুজে ভরা গ্রাম বাংলার অপরূপ প্রাকৃতিক সৌন্দর্য মুগ্ধ করে আমাদের। আর বিভিন্ন জেলার প্রত্যন্ত গ্রামগুলোতে ইতস্তত ছড়িয়ে থাকা প্রাচীন ঐতিহ্যবাহী টেরাকোটা শিল্পমণ্ডিত মন্দির স্থাপত্যের সংখ্যাও অগণিত। তবে এই বেশিরভাগটাই আজ জরাজীর্ণ, ভগ্ন কলেবরে টিকে আছে কোনো ক্রমে। আজ আমরা চলেছি পূর্ব বর্ধমান জেলায়। যে গ্রামটিতে এখন আমরা রয়েছি তার নাম এরুয়ার। ভাতার থানার অন্তর্গত এই গ্রামটি বহু প্রাচীন। মন্দিরময় এই গ্রামটিতে প্রচুর পুরাকীর্তির সন্ধান পাওয়া যায়। জিজ্ঞাসাবাদ করে চলেছি এখানকার বেনিয়া চত্বর পাড়ায়। পঞ্চরত্ন শৈলীর এই মন্দিরটি স্থানীয় পাল বংশের পারিবারিক। পূর্বমুখী এক দুয়ারি এই দেবালয়টি ভূমিতল থেকে বেশ উঁচু একটি পাদপীঠের উপরে স্থাপিত হয়েছে। সামনের দেওয়ালে প্রচুর পোড়ামাটির মূর্তি থাকলেও পুনরাবৃত্তি ঘটেছে বেশ কয়েকটি চিত্রফলকের। প্রবেশপথের উপরিভাগে রয়েছে সিংহাসনে উপবিষ্ট রাম সীতা, গোপিনী সহ রাধাকৃষ্ণ, শিব পার্বতী আর দশ মহাবিদ্যার কয়েকটি মূর্তিফলক। ধনুকাকৃতি কার্নিশের সমান্তরাল সারি আর মন্দিরটির দুধারের উল্লম্ব কুলুঙ্গির সারিতে যে সমস্ত মূর্তিফলক লক্ষ্য করা যায় তাদের মধ্যে উল্লেখযোগ্য হল বিষ্ণুর কয়েকটি অবতার, একক মহিষমর্দিনী, নৃত্যরত মহাদেব, মা কালী, কানাই বলাই ইত্যাদি। এই দেওয়ালে টেরাকোটা অলঙ্করণে উদ্ভিদধর্মী, আলপনাধর্মী আর ফুলের নকশাও নজরে পড়ে। মন্দিরের উত্তর দিকের দেওয়ালে একটি প্রতীক দরজা রয়েছে। পূর্ব দিকের দেওয়াল অর্থাৎ সামনের দেওয়ালের সমস্ত চিত্রফলকের পুনরাবৃত্তি হয়েছে উত্তরের এই দেওয়ালেও। বন্দুকধারী ইউরোপিয়ান সৈন্যের সারি রয়েছে দেওয়ালের নিচের দিকের ফলকগুলোতে। এছাড়া এই দেওয়ালেও ফুলকারি, উদ্ভিদধর্মী ও আলপনাধর্মী নকশা রয়েছে। আমরা এখন পূর্ব বর্ধমান জেলার ভাতার থানার অন্তর্গত এরুয়ার গ্রামের বেনিয়া চত্বরে পালেদের এক মন্দিরের সামনে রয়েছি। সেই মন্দিরটি কি শিব মন্দির। সেই মন্দিরেরই প্রতিষ্ঠা বংশের এক উত্তরসূরিকে আমরা পেয়েছি। তার কাছ থেকে এই মন্দির সম্পর্কে কিছু তথ্য আমরা জানবো। আপনার নাম? আমার নাম তন্ময় পাল। আচ্ছা, এই মন্দির কত বছরের পুরনো? এই মন্দির মেন ব্যাপার হচ্ছে আমরা তো শোনা কথা প্রায় 300-400 বছর আগেকার, আনুমানিক। হ্যাঁ, 300-400 বছর আগেকার এটা প্রতিষ্ঠা। হ্যাঁ, প্রতিষ্ঠা লিপি তো দেখা যাচ্ছে না, প্রতিষ্ঠা লিপি দেখতে পাবেন না, কেন এর মধ্যে এই মন্দিরটা 2-3 বার রিপেয়ারিং হয়েছে। আচ্ছা, শেষ কবে হয়েছে? শেষ এই আপনার 2024 সালে। হ্যাঁ, আমাদের এখানকার গত বছর আমাদের এখানকার এমএলএ, হ্যাঁ, মানগোবিন্দ অধিকারী, যারা আমরা গোটা গ্রামের লোক মানু অধিকারী বলেই চিনি, উনি এই মন্দিরটাকে রিপেয়ারিং করে দিয়েছে। বাবা মহাদেবের এখানে টালি, হ্যাঁ, আপনার প্লাস্টার এইগুলো সব ছেড়ে গিয়েছিল, পিড়েগুলো সব কিছু উনি এইগুলো বানিয়ে দিয়েছে। ব্যক্তিগত উদ্যোগে কিছু করতে হয় না, কেননা আমাদের তো এবার বুঝতেই পারছেন পাড়া গ্রামে সব দিন আনা দিন খাওয়া। আগেকার দিনে সব দাদু তার দাদুর আমলে এগুলো তৈরি। হ্যাঁ, এবার এখনকার সেই জেনারেশনে সেইভাবে মানে এইসব রিপেয়ারিং করা ক্ষমতা সেইভাবে মানে পুঁজি হতে যায় না। সেই হিসাবে আমাদের এখানকার ওই কাকু আছে মানগোবিন্দ অধিকারী, মানু কাকু, হ্যাঁ, উনি এটাকে, যে গ্রামের একটা বহুত পুরনো ঐতিহ্য, উনার তত্ত্বাবধানেই এটাকে রিপেয়ারিং হয়েছে। হ্যাঁ, উনি খানিকটা গোটা গ্রামের সব মন্দির মসজিদ সব দিকই উনি এই সবগুলোকে, আরও বড় বড় মন্দির আছে, আপনার এই সামনে একটা মহারুদ্র বলে আছে, উনি বিশাল রিপেয়ারিং করে দিয়েছে। আচ্ছা, পালেরা কি করতেন? পালেরা কি করতেন? পালেদের আগেকার মানে আমাদের পূর্বপুরুষের জমিদারি বলে আমরা জানতাম।
বেশ। হ্যাঁ, এবার দাদুর বাবা দাদু তার দাদু আমলে সব জমিদারি প্রথা হিসাবে ছিল। হ্যাঁ, তারা এই সবগুলো কারণ ওটা চালাতো। মন্দিরে তাহলে তো দেবত্ব হ্যাঁ, দেবত্ব সব সম্পত্তি, আছে। হ্যাঁ দেবত্ব সম্পত্তি ছিল। হ্যাঁ, এবার ছিল মানে এখন নেই। এখন আছে, এবার অল্প স্বল্প। এবার সব আগেকার দিনে তো মানে আস্তে আস্তে মন্দির সংস্কারের জন্য দেবত্ব জন্য সম্পত্তি কিছু রাখা নাই। না, মন্দির সংস্কারের জন্য দেবত্ব সম্পত্তিতে হাত দিতে হয় না। না 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 না, দেবত্ব সম্পত্তি সেইভাবে নয়। মানে কিরকম ধরনের ছিল আগে, তো আমাদের পাল বংশের মানে দুটো ভাগ ছিল। হ্যাঁ, মানে আমার পূর্বপুরুষের যা একটা ছেলে ছিল, তার আবার দুটো ছেলে হয়েছিল, সেই হিসাবে ভাগাভাগিতে জমি সম্পত্তি ভাগ হয়ে গেছিল। ওরা ওদের মতন করে পুজো করে, আমার দাদুর বাবারা সব আমাদের মতন করে পুজো করে। তো তাহলে হ্যাঁ, কি দুটো মন্দির? না একটাই মন্দির, মানে ভাগটা হয় মাসে, পালাটা ভাগ হয়। এই মহাদেবের সঙ্গে এই সামনে একটা নারায়ণ ঠাকুর আছে, ওনার শিব আর নারায়ণের একসঙ্গেই পুজো হয় আচ্ছা সারা বছরই। আচ্ছা। হ্যাঁ, নিত্য সেবা আছে নিত্য প্রতিদিনই। সেবা হয় হ্যাঁ, আর ওই আপনার শিবরাত্রি শিবরাত্রি, এগুলো তো হ্যাঁ হয়। এগুলো সবই হয়। গাজন টাজন হয় কি? হ্যাঁ, না গাজন নয়, এমনি 12 মাসই পুজো হয়। 12 মাস। এটি দক্ষিণ দিকের দেওয়াল। এই দেওয়ালেও রয়েছে একটি নকল দরজা। প্রচুর পোড়ামাটির মূর্তি ফলকের সমাহার লক্ষ্য করা যায় এই দেওয়ালে। তবে ভালো করে নজর করলে দেখা যায় পূর্ব দিক আর উত্তর দিকের ফলক বিন্যাসের সঙ্গে হুবহু মিল রয়েছে এই দেওয়ালের অলঙ্করণে। প্রতিষ্ঠা লিপিহীন এই মন্দিরটি আনুমানিক ঊনবিংশ শতাব্দীতে নির্মিত হয়েছিল, এমনটাই মনে করেন পূর্বতন পুরা বিশেষজ্ঞরা। তবে তৎকালীন জমিদার এই পাল বংশের বর্তমান উত্তরসূরিরা মনে করেন মন্দিরটি 300 বছর কিংবা তার বেশি প্রাচীন। কিন্তু মন্দিরটির প্রতিষ্ঠাতার বিষয়ে তারা কোনো আলোকপাত করতে পারলেন না। সম্প্রতি সংস্কার কাজ হওয়ার দরুন গঠনগত দিক থেকে খুব ভালো অবস্থায় আছে সুপ্রাচীন এই মন্দির স্থাপত্যটি। মন্দির দর্শন শেষে আবার আমরা এগিয়ে চলি পরবর্তী গন্তব্যের উদ্দেশ্যে।